বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম একদম সাধারণভাবে ডিম সয়াবিন এর রসা। একদম হালকা ঘরে যেটা আছে আমি সেইটা দিয়েই রান্না করেছি, বেশি কিছু মশলা দিইনি। দেখতেই পাবেন কী কী দিয়েছি। প্রথমে আমি সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইগুলো আমি সেদ্ধ করে নেব, আর ডিমগুলো একসঙ্গে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আপনারা বলতেই পারেন এখানে 5টা ডিম আছে, পরে কেন 4টে দেখাচ্ছে। একটা আমার ছেলে খেয়েছে সেদ্ধ। দেখুন বন্ধুরা, আমি আলু আর পেঁপে সেদ্ধ করে নিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমও আমার সেদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি পেঁয়াজ কেটে একটা, আর কাঁচা লঙ্কা। এইটাই আমার মশলা। আদা রসুন কিচ্ছু দেব না, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেব, পরে দেখতে পাবেন আর কি দিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে ভিজে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। সেদ্ধ করতে হবে না। ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। সাধারণ রান্নাটা অসাধারণ কিভাবে করছি দেখুন, দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। না বানালে বুঝতে পারবেন না, এত সুন্দর রান্না হয়েছিল। তেলটা গরম হওয়ার পরে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, কেননা আমি ডিমে হলুদ নুন মাখাইনি। এরকম করে ভেজে নেব আমি সবগুলোই। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। ঘরে যদি কোনো মশলা বেশি না থাকে, আপনারা যেরকম আছে সেরকম দিয়েই করবেন। এই রেসিপিটা অসাধারণ হয় খেতে। বাড়িতে যদি না বানান আপনারা বুঝতে পারবেন না। আর যে রেসিপিগুলো বাড়িতে ভালো হয় খেতে, সেই রেসিপিগুলোই আমি শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটুখানি তেল দিলাম। বন্ধুরা দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মশলার ভেতরে দেখুন জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিলাম, একটুখানি কালার লঙ্কা দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার আমি ভিজিয়ে রাখবো, আর কিছুই দেব না। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলাটা এবার ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কোনটুখানি মশলা দিলাম। এবার যতক্ষণ না ওপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম নুন, আমার যতটা নুন লাগবে আমি ততটাই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে তেল ভেসে উঠছে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, আর খুবই তরকারিটাও টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁপেটা দিয়ে দেব, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। এটা আমার ভাজার কোনো দরকার নেই। এভাবে করে যদি রান্না করেন বন্ধুরা, সত্যি কথা বলছি অসাধারণ হয় খেতে, খুবই ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, আর চাইলে পেঁয়াজ রসুন আদা সবই দিতে পারেন, টমেটোও দিতে পারেন। আমার যেটা ঘরে আছে আমি সেইটা দিয়েই রান্নাটা করলাম। অনেকে আছে হয়তো হাতের কাছে থাকে না, তখন কি রান্না করব ভাবে, এরকম করে আপনারা রান্না করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। দেখুন বন্ধুরা, পেঁপে আর আলু দিয়ে দিলাম, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনটাও দিয়ে দিলাম, সয়াবিন দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমার যতটা জল লাগবে আমি ততটাই দেব। একদম হালকা রসা করব। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিলাম। এবার যখন ফুটবে তখন আমি ডিমগুলো দিয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েও আমি ঢাকা চাপা দিয়ে আর 10 মিনিটের মতো রান্না করে নেব, কম আঁচ দিয়ে, নাহলে ঝোলটা মরে যাবে। ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর আসছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। খেতে খুবই ভালো হয়েছে। আপনাদের আর খাওয়াতে পারলাম না। যদি আসেন আমাদের বাড়ি, আমি রান্না করে খাওয়াবো। নামানোর আগে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। এবার আর জাল দেব না, ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।